গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন এসব বিষয়ে বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত নিয়ে সেমিনারের আয়োজন করে ডেমোক্রেসি ডায়াস। আলোচনায় উঠে আসে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রসঙ্গ। এতে ছোট দলের অংশগ্রহণ, ভোটের ন্যায্যতা ও জনগণের বহুমাত্রিক মত প্রকাশ থাকলেও এ ব্যবস্থায় মিশ্র প্রতিক্রিয়া উঠে আসে বক্তাদের কণ্ঠে। বাংলাদেশের মানুষ আপনারা দেখেছি ইভিএম এ কিভাবে ফেল করেছে, সেখানে সংখ্যানুপাতিক নির্বাচনে বাংলাদেশ আপনার আরপিও এবং অন্যান্য রিলেটেড যে আইনগুলি সেগুলিকে চেঞ্জ করে সংখ্যানুপাতিক নির্বাচনে আসা, উই আর জাস্ট নট রেডি ফর ইট। সেমিনারে অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা দুটি অনিশ্চিত বলে মত দেন বক্তারা। বাংলাদেশের জন্য এই মুহূর্তে পিআর কোনো সমাধান নয় এবং আমি মনে করি যে দেশের প্রয়োজনে অর্থনীতির স্বার্থেই এখানে স্ট্যাবিলিটি, স্থিতিশীলতা প্রয়োজন। আমাদেরকে অবশ্যই যে নির্বাচন ব্যবস্থায় আমরা অভ্যস্ত সেভাবেই নির্বাচনটা করতে হবে। এই সময় সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদে স্থায়ী হতে চাইছে বলে মন্তব্য করেন বক্তারা। পরবর্তী সরকার অন্তর্বর্তী সরকারকে কতটা বৈধতা দেবে তা নিয়েও প্রশ্ন তোলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কি না এই বিষয় কিন্তু এখনও সামনে রয়ে গেছে, বিশেষ করে সংস্কার এবং ইত্যাদির বিষয়ে। সেহেতু যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার, যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে, এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন প্রধান বক্তা ডক্টর মঈন খান। এই যে একটি গণতান্ত্রিক সরকারে যাবার বাংলাদেশের মানুষের যে ইচ্ছে, সেই ইচ্ছেটা পূরণ করার বিষয়ে যত বিলম্ব হবে তত সমস্যা দেখা দেবে। ইতিমধ্যে সমস্যা দেখা গিয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমাজ, বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ফিরে আসবে। বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন সম্ভব নয় বলেও জানান তিনি। তখন কিন্তু অন্য কিছুতে যাওয়ার সুযোগ তাদের থাকে। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।